বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনতা এনেছে, কিন্তু এই দেশ স্বাধীনতার বিরুদ্ধে আজকে যে পথে যাচ্ছে এই দেশ কিন্তু ঠিক হচ্ছে না। কিন্তু আমরা বিশ্বাস নেত্রী আসবে, এটা জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর দেশ। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কংগ্রাচুলেশন, পর্দার আড়ালের খেলায় জিতে গেছে আওয়ামী লীগ। নিষেধের মাধ্যমে আজকে আওয়ামী লীগকে সর্বোচ্চ জনপ্রিয়তার আসনে বসিয়ে দেওয়া হলো। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এইমাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। শুরুর অংশ শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না দর্শক, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখে আসি। ইতিমধ্যে আছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিছিল চলাকালে পুলিশের বাধা এবং পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে দলটির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল শুরু করে। তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি প্রধান সড়কে উঠলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপ করে বলে জানা গেছে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করেছে জামায়াত। পুলিশ সূত্রে জানা গেছে, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল। তবে মিছিলকারীরা নির্দেশ না মানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজন জামায়াত নেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতারা অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অযৌক্তিকভাবে বাধা দিয়েছে এবং অতিরিক্ত বল প্রয়োগ করেছে। তারা দ্রুত আটক নেতাকর্মীদের মুক্তি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী। কংগ্রাচুলেশন, পর্দার আড়ালের খেলায় জিতে গেছে আওয়ামী লীগ। নিষেধের মাধ্যমে আজকে আওয়ামী লীগকে সর্বোচ্চ জনপ্রিয়তার আসনে বসিয়ে দেওয়া হলো বাংলাদেশে। আমি বিশ্বাস করি, কারণ আওয়ামী লীগ বা শেখ হাসিনা যত কথা বলতেন 5 আগস্টের আগে সকল কথা সত্যি হয়েছে এবং এই ভণ্ডগুলোর মুখোশ জাতির সামনে উন্মোচিত হয়েছে। এই ভণ্ডগুলো শুধু ক্ষমতার লোভে ডিপ স্টেটের সঙ্গে আঘাত করে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, তা আজকে প্রমাণিত। বিভিন্ন স্নাইপার নিয়ে এবং আসিফ নজরুলের যদি আমরা বিভিন্ন টকশো শুনি যে স্নাইপারের বিভিন্ন সাবেক সেনা কর্মকর্তারা যারা অংশগ্রহণ করেছিলেন ডিপ
স্টেটের মাধ্যমে তাদের কথাও কিন্তু আমরা শুনতে পাই খুব বেশি করে। সো তেমনি ভাবে শেখ হাসিনা সবসময় বলতেন আমি যদি আমেরিকার সঙ্গে আতাত করি তাহলে আমার ক্ষমতা নিয়ে কোনো সমস্যা হবে না। তো কথাগুলো একদমই সত্য আর মিলে যাচ্ছে। দেশে যদি কেউ ভালোবাসে তাহলে সেটা শেখ হাসিনা। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই জন্য, কারণ শেখ হাসিনার সময় আমি দেখতে পেয়েছি জামাতের নেতাদের ইসলামী ব্যাংক থেকে শুরু করে যত ইসলামিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কখনো আক্রমণ হয় নাই, কোনো ব্যবসা বাণিজ্য অসুবিধা হয় নাই। বিএনপির নেতাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে নিতে কোনো অসুবিধা হয়নি, আরো সাহায্য পেয়েছেন। এলসিতে কোনো অসুবিধা হয়নি, ফ্যাক্টরিতে আক্রমণ হয়নি, কোনো জায়গায় হয়নি, তারা নিরাপদে ছিলেন। কোনো রাজনৈতিক সংগঠন সেটা বিএনপি বা জামাত হোক তাদেরকে বহিষ্কার করা হয়নি বা তাদেরকে এই নির্বাচন অংশগ্রহণে বাধা প্রয়োগ করা হয়নি, তারা নিজে থেকে নির্বাচনে অংশগ্রহণ করেননি। আমি সেটাই জানি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আপনার একটি মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। কারণ কিনা আপনি যে নিউজটা দেখে কি জানলেন, কি শিখলেন, এই কমেন্ট করলে কি হবে, দর্শকবাসী জানবে এবং যারা কানে শোনে না তাদের জন্য উপকার হবে। আর আপনি কোন দল করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আওয়ামী লীগ হয়ে থাকলে অবশ্যই জয় বাংলা লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নিউজে খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।